নাম জানেন? কথা আছে। কি কথা? কি কথা? আপনার পোলাপাইয়ের নাম? সরি। কিলো মোমো? Imro's percussion flex. আস্তে আস্তে খারাপ। রিপোর্টে আসেন কেমনে? জানি না। কিছু আমি ক্লিনিকে গিয়েছিলাম, ওইখানে আমাকে ইঞ্জেকশন দেয়, আমার কিছু মনে নাই। এখানে কেন আনছে? কারা আনছে? আচ্ছা, কোন নাম? আফতাব। আফতাব। আপনি চলেন আমার সাথে, আমি সব কিছু নিজে করে দিচ্ছি। না। হ্যাঁ? যাবো না। আরে বাবা, বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে। আরে চলেন আমার সাথে, আমি বলতেছি না। ভাই ভাই, আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই। গুলি করেন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। ভাই ভাই, এইখান থেকে নড়িস না। বস, মাইটাকে তো পাওয়া গেছে। এই পোলাটা ছিল, ওই পোলাটাই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো? ছেড়ে দিই। অনেক কান্নাকাটি করতেছিল। পরে যদি ছেড়ে দেস তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাইব। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আপনার বাসায় কি মা বোন নাই? আপনি একটু শয়তান। খুবই সরি, আমি না এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন, লোকাল। এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় আমার মরতে হবে। আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন। আমার মনে হয়েছে আমার নিজের বাঁচাইতে, লাইফ রিস্ক থেকে বাইর করতে এটা করতে হবে, এই জন্য করছি। ভুল হয়ে গেছে, সরি। আর কোনোদিনই ভুল হবে না। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের নামে। এই এই, পেশেন্টের রিলেটিভ কে আছে? কি কোন আপনি পেশেন্টের হাজবেন্ড? না, আমি ওটা কিছুই না। ওই রাস্তার ভিতরে ঝামেলা করছিল, ভাবলাম যে সাহায্য করি। আচ্ছা, আসলে ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ, একটু উইকনেস কাজ করতেছে। কিছু তরল খাবার দাবার খাওয়া। বাপের কসম, অনেক জায়গায় আপনার বসাইছি, বাপের আপনার খুঁজে যাবো না। হাসপাতাল গেলেন, হ্যাঁ, হেলথ ইস্যু, তো ওখান থেকে বেহস করে গায়েব করে দিলাম। ঘটনাটা কি? বাপের অনেক টাকা, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ভালো কথা। ক্লিনিকে কেন গেলে? মানে আমি প্রেগন্যান্ট, অ্যাবর্শন করতে গেছিলাম। বলো, আপনার জীবন, আপনার পেট, অ্যাবর্শন করবেন না কি করবেন আপনার ব্যাপার। ভাই, ডিসুম করেন। একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, তাহলে আফতাব মুন্সির পোলাপানে আয় পড়বো। এই মামু, যেতে পারবো না। কেন? বাপের কসম, আমি তোমার বাপকে আনতে ভুলে গেছি। আরে বাপের বাসায় রেখে আসছি না, এখন ওরা যদি খুঁজতে খুঁজতে বাসা জায়গা, তাহলে তো আমার বাপের খুঁজে পাবো। তাহলে তো মামু ঝামেলা হয়ে যাবো। চেনে নাকি বাসা? আরে আমি এই জায়গার লোকাল না। আব্বা, আপনি কিছু দেওয়া, তাহলে ভালো লাগতে যান, ঠিক আছে? মদিনা মার্কেটে নামাই দিবেন।
মদিনা মার্কেটে নামাই দিলে ওইখানে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন কাউরে যে মন ঠিক আছে দেখো আল্লাহ হাফেজ। আমি যাবো না, আপনার সাথে যাবো। আপনার কসম মাথা মুড়া ঠিক আছে, আমার সাথে যাবে। আমার সাথে যেতে পারবেন না আপনি? যাবো। বলছি না পারবেন না। আপনার বাপের কসম। কি পিছনে মারামারি করা যাবে না। আমার বাপ ছাড়া তো নিকে থাকে না। আঙ্কেল কোথায়? চল আঙ্কেল, এই যে এটা তো ছবি। এইটাই আমার আব্বা, আমার বাপ। বাপের কসম কি হ্যান্ডসাম। হ্যাঁ আমার বাপ, আমার আসল বাপ না। আমার আম্মা এই অঞ্চলের মির্জা। এই যে সাগরের আগুন জ্বালায় দিত তোর মারে ফেলো। আমার বাপের কসম এমন সময় প্রত্যেকা যেন হিরোর মতো আমার বাপ এসে পড়ছে। সবাই সরে আইসা আমার আম্মার হাতটা ধরছে। এটা কইছে এই মেয়ে তোমার বাচ্চার দায়িত্ব আমি, তোমার দায়িত্ব আমি। Percussion flex. যে তোমার হাতটা ধরছি কোনোদিন ছাড়ুন না। বিয়ে করলাম মানে পাপের কসম, পাপের আগে কিচ্ছু না। উপরে একজন বৈষ্ণব আছে। সৃষ্টিকর্তা দেয় উপহার মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। বিয়ে করবেন আমাদের? মন থেকে বলি নাই, বাপের কসম মাথা মোটা সব নষ্ট হয়ে গেছে। মামু চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই। আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। বাপের কসম এখন বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলা মেয়ে এত সুন্দর করে সাইজা, এত সময় নিয়ে সাইজা, বের হওয়ার আগে একবার হইলেও বাথরুমে যায়। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, ছাড়বেন না। ওই হাত তো ছেড়ে দিলেন, পুরুষ মানুষ। এই যে জানা হয় ডান হাত। রাফসান, ভোটের রাস্তা অনেক ঠান্ডা, তার বাচ্চার মা দুজনের জন্যই অনেক ক্ষতি থাকে। যে কোনো কাউকে অসুস্থ করে কোনোভাবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পায়। বাপের কসম।